যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড, নিষিদ্ধ বোর্ড 7.62। আমার পেছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর্ড কিনা। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড। তো সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের থেকে 7 দিন মানে কয়দিন? নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না আইনের মধ্যে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমার। না হলে আমরা হান্টিং শুরু করব। জি, শোনেন, আপনি কোন চ্যানেল? যমুনা টেলিভিশন। আমি কালকে একটা কথা বলেছি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো। এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন সবার সামনে বলতেছি। যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল, তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে আমি আশা করি আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া আপনারা স্ট্রাইকে চলে যাবেন। কি আছে 1 মাস না খেয়ে থাকলেন? মরে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে, বাকিরা কম্পিটিশনে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি ভয়ঙ্কর। আমরা ইউটিউবে দেখছি, তখন ইউটিউবে দেখলাম। তো আমি কালকে যে কথাটা বললাম, ওই জন্য আমি কোনো মিডিয়াকে বন্ধ করা, আমি মোটেও পক্ষপাতী না। আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেকে চিনি। আমি টক শোতে গেছি, কথা। জি, ডেফিনেটলি। না হলে আমরা এখানে কি জন্য আছি? কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে।